This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। বেঙ্গল ব্রেকিং নিয়ে আর আমার সঙ্গে আমি রয়েছে শর্মিষ্ঠা। তবে অনির্বাণ, সবার আগে একটু জানিয়ে দিই দর্শকদের যে আজকে 7টা ইস্যু কি, অর্থাৎ আগামী 1 ঘন্টা আমরা কোন কোন খবর দেখাবো। পিসিআর চালিয়েছে, বিগ প্লে করেছে, বিগ বলে কোন কোন ইস্যু রয়েছে। শুরুতেই শর্মিষ্ঠা, তৈরি দুর্ঘটনা। এই তৈরিটা দেখতে কিরকম একটা অদ্ভুত লাগছে না? দুর্ঘটনা কি তৈরি করা যায়? যদি তৈরি হয় তাহলে তার সেটাকে দুর্ঘটনা বলে না, কিন্তু যদি বিস্তারিতভাবে বলি আপনাদের, একটা নয় দুটো দুর্ঘটনা আপনার মনে হবে এটা স্রেফ ম্যান মেড ছাড়া কিছু হতেই পারে না। রিলেই গিলছে কাদের? এবার একেবারে শৈশবকে, শিশুদের, নাবালকদের কোথায় কিভাবে বলবো আপনাদের। এরপরের ইস্যু হচ্ছে সমাধানে স্কুলে হানা। ভাবছেন কি পাড়ায় সমস্যাই জানাচ্ছেন, কিন্তু সমাধান হচ্ছে না। না, সমাধানের জন্য একটা স্কুলেও হানা দিয়েছিলেন বিডিও, কিন্তু সেখানে পরিস্থিতিটা যেন একটু অন্যরকম হয়ে গেল। কেন জানাবো আপনাদেরকে। এরপরের ইস্যু ডায়মন্ড ছকের লুট। এটা কিরকম ছক? ডায়মন্ড বললেই ওই ডায়মন্ড সিস্টেম, অমল দত্ত, মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ এসব মনে পড়ে তো না, কিছু কিছু লোকের অন্য কিছুও মনে পড়ে। অন্যরকম ছকের কথা মনে পড়ে, স্পেশাল 26-এর কথা মনে পড়ে। আবার এই বাংলায় তার ছায়া কোথায় বলবো আপনাদের? অধীর অপেক্ষায়। ঠিক কথাই, তবে এই অপেক্ষাটা একটু অন্য রকম। তার কারণ যার অপেক্ষায় যিনি, তারা একে অপরের একেবারে ভয়ঙ্কর শত্রু বলে রাজনৈতিকভাবে বহুদিন ধরে পরিচিত। হঠাৎ কি হলো বলুন তো? একজনের গলায় অন্যজনের জন্য সহানুভূতির সুর, বলবো আপনাদের। এরপরের ইস্যু হচ্ছে জেলে গেলে জীবন বাঁচে। মানে কার জীবন বাঁচে? জীবনের জীবন বাঁচে না, যার জন্য জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল তার জীবন বাঁচে। আমরা জানাবো আপনাদেরকে যে এই জীবনের জন্য কার জীবন বাঁচবে, জানাবো আপনাদেরকে। এরপরের ইস্যু হচ্ছে কেন বললেন চোর। এটা তো বুঝতেই পারছেন যে একেবারে হাই ভোল্টেজ টক্কর তো আমরা দেখছি প্রধানমন্ত্রী ভার্সেস মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে চোর কথাটা কেন রাজ্য রাজনীতিতে আবার নতুন করে উঠে এলো, সেটারই সন্ধান দেবো আপনাদের। তবে সবার প্রথমে কোন দিকে নজর রাখি? সবার প্রথমে ওই জেল আর জীবন। আচ্ছা, জীবনের সন্ধানেই আমরা নামি নাকি? এক্স্যাক্টলি। জেলে গেলে জীবন বাঁচে কার? না বাবার। ছেলের অত্যাচারে জামিনে ফেরার পর থেকেই বাড়িতে ঢুকতে পারছেন না বাবা, মানে জীবন কৃষ্ণ সাহার বাবা। গুণধর ছেলে জীবন কৃষ্ণ সাহার ইডির অভিযানকে সমর্থন করে বিস্ফোরক দাবি করছেন তার নিজেরই বাবা। এজেন্সির ফাঁদে পা দিয়ে নাকি জালে জীবন। দেখুন তো। ট্রেন থেকে ও জামিন নিয়ে এসেছে, সেখান থেকে আমি বাড়ি ঢুকতে পারি না। চুরি চুরির অভিযোগ তো ছিলই, দুবার গ্রেফতারও হয়েছেন। এবার তার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগও তুললেন বাবা। গুণধর ছেলের একের পর এক কুকীর্তি ফাঁস করলেন ধৃত তৃণমূল বিধায়কের বাবা। অভিযোগ অনেক, মানে সব 2 নম্বরই পেয়েছিল, আর এখানে ওখান থেকে নিয়ে চলে আসে, দিয়ে আবার পয়সা নেয়। তারপর ওই লজা একজন সোনা নিয়ে এসেছিল কিছুদিন আগে, মানে ঠেলে ফেলে দেয় সিঁড়িতে, দিয়ে মারা যায়। নিজের বাবাকেই নাকি বাড়ি ছাড়া করেছেন জীবন কৃষ্ণ সাহা। ছেলের অত্যাচারে এমনই অতিষ্ঠ যে বাবা চাইছেন ছেলে জেলেই থাকুক। জেল তো দরকারই আছে, জেল দরকার নাই বলে আর যাও পুত্র, আমি তো থাকতে পারবো না যদি ও কিছু না হয়। আপনার নিজের বাড়ি আপনি নিজেই ঢুকতে পারছেন না? না। ছেলের সাফল্যে বাবারা সাধারণত গর্বিত হন, গর্বে বুক ফুলে যায় তাদের। কিন্তু জীবন কৃষ্ণ সাহার বাবা কি বলছেন শুনুন তো। এমএলএ স্ট্যাম্পটা যাক, তারপর আমি এখন বার করে দেবো বাড়ি থেকে। কথাই বলে না, অন্যায় করলে তার ফল ভুগতেই হয়। জীবন কৃষ্ণ সাহার ক্ষেত্রেও সেরকমই ঘটেছে। নিজের জালে নিজেই জড়িয়েছেন। ইডির টোপ কিনে ফাঁদে পড়লেন বড় আর গুণধর তৃণমূল বিধায়ক। সূত্রের খবর, গ্রেফতার না করার প্রতিশ্রুতি দিয়ে নাকি তৃণমূল বিধায়ককে ফাঁদে ফেলে ইডি। এজেন্সির আশ্বাস পেয়েই কোথায় ফোন ফেলেছেন বলে দেন ধৃত জীবন কৃষ্ণ। পুকুরের ধারে ফেলা ফোন, বলা ভালো তার লাইফ লাইন, নিজেই তদন্তকারীদের হাতে তুলে দেন জীবন কৃষ্ণ। এ যেন চোরের উপর বাটপাড়ি। পালানো দেখছে, চুরি করা দেখছে, টাকা দেখছে, তদন্ত দেখছে, কিন্তু বাংলা মানুষ যেটা দেখতে পাচ্ছে না সেটা হলো অপরাধীর শাস্তি। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির টাকায় পিসি মায়া সাহা সহ ঘনিষ্ঠদের নামে নগদে জমি কিনেছেন জীবন কৃষ্ণ। এসব নাই, কিন্তু জীবন সাহা আমার ভাইপো, রক্ত সম্পর্ক, কিন্তু ওটা তো আমার ভাইপো বটে যদিও, কিন্তু ও কি করেছে না করেছে সেটা তো বলতে পারবো না। আপনার বোনও জড়িত বলে মনে হয়? হ্যাঁ, ওদের কাছে সম্পত্তি কি ছিল? একটা মিষ্টি দোকান করতে আবার কি সম্পত্তি ছিল? এইভাবে হয়েছে দুর্নীতি করে পয়সা করে। ইডির অনুমান সব সম্পত্তি কেনা হয়েছে নগদে। জীবন মাল তুলেছে, মালটা তো
নিজে রেখেছে কিছুটা, মূল মালটা তো গেছে কোথায়, তো ছবি বলছে সমঝদার কা তো ইশারাই কাফি হ্যায়। এই পিকচার ভাই 12ই আগস্টের কি বৈঠক ডিকুচি, সেখানে কি আলোচনা হয়েছে আপনি, এটা তো ভিডিওগ্রাফি নয়, আলোচনা জানবেন কি করে? কত তুলেছো, কত জমা দিয়েছো, কত বাকি আছে, সেই হিসাবও তো হতে পারে। আরে বিজেপি এক সময় শুভেন্দু বাবুর ভিডিও দেখিয়েছিল, তারপরে আবার বিজেপি নিয়েছে। ফলে বিজেপি এমন একটা দল যাদেরকে দুর্নীতিগ্রস্ত বলেছে তাদেরই আবার নিয়েছে। গত 5 বছরে কত সম্পত্তি বেড়েছে জীবনকৃষ্ণ ঘনিষ্ঠদের জানতে জীবন ঘনিষ্ঠদের আয়কর রিটার্নে নজর ইডির। কৌশিক ঘোষ, হিমাদ্রি মণ্ডল ও সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। এই জীবনের জয়গান কে গাইবেন তা জানা নেই, তবে এদিকে লোক ঠকানোর আর এক চক্রের হদিশ পেয়েছে কিন্তু পুলিশ। স্পেশাল 26 নয়, এ হলো স্পেশাল 5। বলিউডি কায়দায় ভুয়ো সিবিআই ইডির অফিসার সেজে প্রতারণার অভিযোগ। ডায়মন্ড হারবারে কোটপাড়া থেকে হাতে নাতে পাকড়াও এই 5 অভিযুক্ত। 5 সন্দেহভাজনকে পাকড়াও করেছে কেন্দ্র এজেন্সি সিবিআই ইডির নামে রীতিমতো অফিস খুলে প্রতারণা চক্র ফেঁদে বসার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। আমি দাঁড়িয়ে রয়েছি ডায়মন্ড হারবার পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কোটপাড়া এলাকায়। আমার ঠিক পিছন দিয়ে এই যে রাস্তাটি গেছে, এই রাস্তা দিয়ে প্রায় 500 মিটার এগোলে ডায়মন্ড হারবার থানা, এবং আমার সামনে ঠিক একেবারে ক্যামেরা পার্সন সৌভিককে দেখাতে বলবে, একেবারে এই রাস্তা দিয়ে সামনে গেলে একেবারে ঢিলচড়া দূরত্বে ডায়মন্ড হারবার মহকুমা আদালত। এবং এই কোটপাড়া চত্বরেই ঠিক এই বাড়িটা, এই বাড়িতেই ভুয়ো প্রতারণা চক্র খুলে বসেছিল প্রতারকরা। ডায়মন্ড হারবারের কোটপাড়ার মধ্যে এই বাড়ির দোতলায় তল্লাশি চালিয়ে সিবিআই, ইডি ও প্রশাসন সম্পর্কিত জাল নথি, সতীর্থ পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই বাড়ির যে 3 তলার ছাদ, এই 3 তলার ছাদের এই ঘরটি ভাড়া নিয়ে এই ভুয়ো গোয়েন্দা সংস্থা খোলা হয়েছিল। পুলিশের দাবি, এই প্রতারণা চক্রের মূল পান্ডা ফাল্গুনী চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি, বাড়ি লেক থানা এলাকায়। কোনো ব্যবসাদারকে ধমকে চমকে অনেকটা ওই যে আমাদের একটা স্পেশাল 26 সিনেমা স্টাইলে আর কি, এরা নিজেদেরকে ইম্পারসোনেট করতো। সিবিআই অফিসার, ইডি অফিসার, সিআইডি অফিসার, কখনো ভিজিলেন্স অফিসার, কখনো নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, 5 জনকে অ্যারেস্ট করেছি। এর মধ্যে ফাল্গুনী চ্যাটার্জি বলে একজনকে আমরা এখন পর্যন্ত কিংপিন হিসেবে পাচ্ছি। শুধু ডায়মন্ড হারবারই নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় এই চক্রের জাল ছড়িয়েছে বলে অভিযোগ। আমরা ভুয়ো আইএস, আইপিএস, ডাব্লিউবিসিএস সব পেয়েছি। আমরা ক্রাইম করতে পশ্চিমবঙ্গ বলেই সম্ভব। এই সরকারের আমলে এটা আমাদের প্রাপ্তি। এরকম কত অফিস আরও বেরোবে এবং সেটা আপনারা দেখতে থাকুন। অ্যাকশন এসপি ও যখন আছে, আমি একদম নিশ্চিন্ত আছি যে এই ধরনের যে কোনো প্রতারণামূলক কাজ হলেই ও তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। মিঠুন দে এবং তার সঙ্গে যে পুলিশ অফিসাররা আছে তারা খুবই কম্পিটেন্ট। কোভিডকালে কসবায় এমনই এক জাল আইএস এর পাল্লায় পড়েছিলেন তৃণমূলের তৎকালীন এক সাংসদ। গ্রেফতারির পরে দেবাঞ্জন দে নামে ওই ব্যক্তির প্রভাবশালী মহলের যোগসূত্র দেখে চোখ কপালে উঠেছিল পুলিশের। কিছুদিন আগে বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীর কীর্তি ফাঁস হয়েছে নয়ডায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে ইন্টারপোলের নামে অফিস খুলে প্রতারণার অভিযোগে গ্রেফতারির পরও ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়্যারহাউস কর্পোরেশনের ওয়েবসাইটে এখনও নন অফিসিয়াল ডিরেক্টর পদে জল করছে বিভাসের নাম। বেলেঘাটাতেও মিলেছিল তার ডেরার হদিশ। এবার যত কাণ্ড ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবার থেকে শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা। এবার সরাসরি প্রধানমন্ত্রীকেই পরিযায়ী বলে আক্রমণ। বলছিল না শর্মিষ্ঠা, হাই ভোল্টেজ আক্রমণ, প্রতি আক্রমণ শুরু হয়ে গিয়েছে। নিশানা কেন্দ্রীয় পঞ্চনার ইস্যুতে বর্ধমানের সভায় আক্রমণাত্মক মেজাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনা ব্যাখ্যার যেন জবাব দিলেন তিনি আজ। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলোকে চোর বলে পাল্টা আক্রমণও শানালেন। এই ইস্যুতেই পাল্টা জবাব দিয়েছে বিজেপি। बंगाल के लिए जो पैसा हम राज्य सरकार को सीधे भेजते हैं, यहाँ लूट लिया जाता है। আমি এটা এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের কাছ থেকে। কেন বলবেন বাংলায় সব চোর, তাই আমি টাকা বন্ধ করেছি। টার্গেট 2026। বঙ্গ রাজনীতির বাকযুদ্ধে ফের চোর শব্দ বন্ধের প্রত্যাবর্তন। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে সামনে রেখে এবার
প্রধানমন্ত্রীর নাম করে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। পাল্টা চোর বলে দাগিয়ে দিলেন উত্তরপ্রদেশ, বিহার সহ বিজেপি শাসিত রাজ্যগুলিকে। উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর, মহারাষ্ট্রের আপনার ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর, বিহারের ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর। আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন। গত লোকসভা ভোটের আবহেও তৃণমূলের বিরুদ্ধে চুরির অভিযোগে ময়দানে নেমেছেন বঙ্গ বিজেপির নেতারা। তাৎপর্যপূর্ণভাবে ইদানিং সেই ঝাঁঝ উধাও। গত কয়েক মাসে 3 বার বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী। দুর্নীতির অভিযোগে তৃণমূলকে নিশানা করলেও কোনোবারই তার মুখে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম শোনা যায়নি। মুখ্যমন্ত্রীকেও এতদিন প্রধানমন্ত্রীর নাম করে এভাবে আক্রমণ শানাতে দেখা যায়নি। কিন্তু এদিন তার আক্রমণাত্মক মেজাজ দেখে অনেকেরই প্রশ্ন, মোদির তীর কি তবে লক্ষ্যভেদ করেছে? কেন বলবেন বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি? তৃণমূলের দাবি, বাংলায় 100 দিনের কাজ, আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পে বকেয়া অর্থ দিচ্ছে না মোদি সরকার। পাল্টা বিজেপির দাবি, এই সমস্ত প্রকল্পে বিস্তর দুর্নীতি হয়েছে, রাজ্য সরকার হিসেবও দিচ্ছে না। গত শুক্রবার দমদমের সভায় এই বিতর্কের ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রী। जो पैसा भारत सरकार दिल्ली से भेजती है वो पैसा आप लोगों पर खर्च नहीं होता, टीएमसी कार्डर पर खर्च होता है। এদিন বর্ধমানের সভা থেকে প্রধানমন্ত্রীর নাম করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী। সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও আপনারা নাম্বার কাটছেন আর বাংলাকে চোর বলছেন। চোরের গদ্দারদের নিয়ে আপনারা মিটিং করছেন আর আপনারা বাংলাকে চোর বলছেন। লজ্জা করে না? সবচেয়ে বড় প্রশ্ন, 26-এর ভোটে তৃণমূলের বিরুদ্ধে কোন অস্ত্র প্রয়োগ করবে বিজেপি? দুর্নীতি, অনুপ্রবেশ না বাঙালি আবেগ? কোন পথে আগামী ভোটের ভবিষ্যৎ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অধীর রঞ্জন চৌধুরীর মুর্শিদাবাদের রাজনৈতিক মৌরসি পাট্টা তার হাত ধরেই কিন্তু একটু একটু করে জমি হারাতে শুরু করেছিল। তখন অবশ্য তিনি তৃণমূলে ছিলেন। দল বদলের খেলায় প্রথমে জেলা পরিষদ, তারপরে একটু একটু করে পুরো জমিটাই অধীরের কবজার বাইরে চলে যায়। সেই অধীর চৌধুরীর প্রতি আজ সহানুভূতিশীল শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রদায়িক রাজনীতির শিকার অধীর, দাবি বিরোধী দলনেতার। তবে কি শুভেন্দু অপেক্ষা করছেন অধীর আসতে পারেন, যোগাযোগ করতে পারেন? তবে এসব বলেও কিন্তু কটাক্ষ হেনেছেন অধীরকে শুভেন্দু। তার সঙ্গে সঙ্গে বলেছেন হিন্দুরা ভোট দেননি বলেই হেরে গিয়েছেন অধীর। অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক রাজনীতির শিকার। অধীর চৌধুরীর নামটা অধীর চৌধুরী এবং হিন্দু বলেই তাকে মুসলমানরা ভোট দেয়নি। অধীর চৌধুরী আগে তার নিজের জায়গাটা ঠিক করুন, তারপরে নিশ্চিতভাবে অধীরদার মতো অত্যন্ত সিনিয়র লিডারের বক্তব্যের পাল্টা বক্তব্য দেওয়া যাবে। অধীরদা যা বলছেন সেটা বাংলার প্রেক্ষাপটে নিজেকে ভাসিয়ে রাখার জন্য, টিকে থাকার জন্য বলছেন। কৃষ্ণনগরে ছাত্রী খুনের ঘটনাটা আপনাদের গতকাল দেখিয়েছিলাম যে 23 থেকে 24 বছরের একটা ছেলে 19 বছরের একটা মেয়েকে ঘরের ভেতর ঢুকে গিয়ে গুলি করে খুন করেছে। সেই ঘটনা জানেন তো কি জানা যাচ্ছে? যে 3-3টে গুলি করা হয়েছে তার মাথায়, 3-3টে গুলি করে অভিযুক্ত। ময়নাতদন্তে ছাত্রীর মাথায় 3টি গুলির আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। কৃষ্ণনগরের ছাত্রী খুনের ঘটনা এখনো অধরা এই অভিযুক্ত দেশরাজ সিং। বাড়িতে ঢুকে প্রাক্তন সহপাঠীকে একেবারে কাছ থেকে গুলি করে এই দেশরাজ খুন করে, কিন্তু কোথায় গা ঢাকা দিল? ভিন রাজ্যে? তাই ইতিমধ্যেই তদন্ত করে দেখছে পুলিশ। এদিকে তরুণীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, সালিশি সভা ডেকে অভিযুক্তকে মারধর স্থানীয় তৃণমূল নেতৃত্বের। মালদার হরিশ্চন্দ্রপুরে তীব্র উত্তেজনা, অভিযুক্তকে উদ্ধারে গেলে পুলিশের উপর হামলা চালানো হয়। পুলিশকেও হেনস্থার অভিযোগ তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে। আহত 2 এএসআই সহ 5 পুলিশ কর্মী। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি, হেনস্থা আইসিকেও। ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিচার बैठाए हैं तो लेकिन होने नहीं दिया। तो कौन होने नहीं दिया? पुलिस नहीं होने दिया? पुलिस नहीं होने दिया। पुलिस लेके जाने लगा लड़का को, लेके चला गया तो बोला, वो नेता सब बोला कि पुलिस का गाड़ी पकड़ो, कि जब तक यहाँ विचार नहीं होगा पहले तब तक नहीं जाने देंगे। तो यहाँ से सबको गया, पुलिस का गाड़ी पकड़ा तो जाने नहीं दिया।
तो नहीं जाने दिया। तो फिर दूसरा गाड़ी पुलिस आया तो वो पूछे जांचेगा ना, तो वो नहीं सीधा डंडा झाड़ने लगा, बोला काहे ने गाड़ी जाने दीजिएगा। সভা হচ্ছিল এটা শুনেছি, কিন্তু কোথায় হচ্ছিল এটা বলতে পারবো না। আচ্ছা, সেই সালিসির সময় নাকি মারধর করা হচ্ছিল? শুনেছি কিন্তু দেখিনি। 5 জনকে গ্রেফতার করে নিয়ে গেছে শুনলাম এটা। কিছুক্ষণ আগে যে খবরটি আপনাদের জন্য জানিয়েছিলাম, শুভেন্দু অধিকারীর অধীর রঞ্জন চৌধুরীকে কটাক্ষ, সেখানে আমার পক্ষ থেকে ভুল করে বলা হয়ে গিয়েছে যে হিন্দুরা ভোট দেননি বলে অধীর রঞ্জন চৌধুরী হেরেছেন। আসলে শুভেন্দু অধিকারী বলেছেন মুসলমানরা ভোট দেননি বলে অধীর রঞ্জন চৌধুরী হেরেছেন। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আপনাদের কাছে মার্জনা চেয়ে দিচ্ছি। শর্মিষ্ঠা, এরপর আমরা অন্যান্য খবরের দিকে নজর রাখবো, তবে এবার আমাদের একটুখানি বিরতি নিতেই হবে অনির্বাণ, কারণ এরপর আরো বেশ কিছু খবর রয়েছে, সেগুলো জানাবো। তবে সময় হচ্ছে একটা বিরতির, সঙ্গে থাকুন। মেঘভাঙা বৃষ্টি, হরপা বানে বিপর্যস্ত জম্মু কাশ্মীর। প্রবল বৃষ্টির জন্য বৈষ্ণোদেবীতে 5 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানাবেন সহকর্মী কমলেশ। কমলেশ, পরিস্থিতি অনেক আগে থেকেই খারাপ হচ্ছিল কাশ্মীরে, ইতিমধ্যে 5 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, কি আপডেট রয়েছে? মানে আবহাওয়া কিরকম থাকবে? দেখো, জম্মু এবং হিমাচল জুড়ে এই মুহূর্তে প্রবল বৃষ্টি চলছে। জম্মু শহরের কথা যদি বলি, গত 9 ঘন্টায় 250 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং এই প্রবল বৃষ্টি জম্মু সর্বত্র হচ্ছে। এবং বৈষ্ণোদেবীতে একটা ধস নেমেছে, সেই ধসে 5 জনের মৃত্যু এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে এবং 14 জন জখম। এবং ধসে কাদা পাথরে যে ধস নেমেছে তার নিচে অনেকে আটকে রয়েছেন বলে এখনো পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে। সিআরপিএফ নেমেছে, আধা সেনা এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী নেমেছে। যারা আটকে রয়েছেন তাদেরকে বের করার চেষ্টা করা হচ্ছে এবং বেশিরভাগ নদীতে এখন মানে প্রবল গতিতে জল ছুটছে, ফলে বিপর্যয় আরো বাড়ার আশঙ্কা রয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে জম্মুতে। ধন্যবাদ।